হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আর এই যে আমাদের গাছের ড্রাগন দেখেন আরেকটা পেকে গিয়েছে। এর আগেও তো খেয়েছি, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা বাড়িতে ছিলাম না, আমরা তো এর আগের ভিডিওগুলো দেখেছেন। আমরা তো নোহার দাদু বাড়িতে গিয়েছিলাম। তো নোহার পাপা তো আগেই চলে এসেছিল। আর ড্রাগন ফলটা অনেক আগেই পেকে গিয়েছিল, কিন্তু নোহার পাপা খায় নাই, আমাদের জন্য রেখে দিয়েছিল যে আমরা যখন আসব তখন একসাথে খাবো। নোহার বাবা কি করেছে, ড্রাগন ফলটা একটা নেট দিয়ে বেঁধে রেখেছিল যাতে পড়ে না যায়, কারণ ড্রাগনটা অনেকটাই পেকে গিয়েছিল। আর এই যে দেখেন ভালোবাসা আমাদের জন্য রেখে দিয়েছে যে একা একা খাবে না। আর এই যে আমি ড্রাগনটা কেটে নিয়ে এসেছি। আর ড্রাগনটা কিন্তু অনেকটা বড়ই ছিল, হাফ কেজির মতো হবে নোহার বাবা বলল। আর এই যে এই কেকটা হচ্ছে নোহার আপু বানিয়ে দিয়েছিল, নোহার জন্য কয়েকটা কেক বানিয়ে দিয়েছে। আর এই কেকগুলো আমি এখন ছোট ছোট করে পিস করে কেটে বক্সে রেখে দিব। এই কেকগুলো এতটা মজার হয়েছিল, একদম বাসায় বানাইছে বোঝাই যাচ্ছে না, খুব মজা হয়েছিল। আর একদম সফট হয়েছিল, স্পঞ্জ হয়েছিল। আর এই যে দেখেন আমি কেটেছি এখানে পিস পিস করে। এখানে আরও দুইটা কেক, এগুলো আমি ছোট ছোট করে কেটে বক্সে রেখে দিব যাতে নোহামণিকে একটু একটু করে দেওয়া যায়। নোহার আপি নোহার জন্য অনেকগুলোই কেক পাঠাইছে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। আর এইখানে আমি বানাচ্ছি চিকেন চাপ। আর চিকেন চাপগুলো অনেকটাই মজা হয়েছিল। আর আমি চিকেন চাপের ভিডিওটা আপলোড করে দিয়েছি, যে চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে বানাচ্ছিলাম নান চিকেন চাপের সাথে। তো নোয়ার পাপা তো প্রতি বৃহস্পতিবারের দিন রাতে নিয়ে আসে চিকেন চাপ আর নান। তো আমি ভাবলাম যে এবার আমি তাকে সারপ্রাইজ দিই। তো এর আগেও আমি বানাইছিলাম, তো তার কাছে মজা লেগেছে, তো আমি তারপরে আবার ট্রাই করলাম। এর আগে চিকেন চাপের সাথে আমি বানিয়েছিলাম লুচি, তো এবার ভাবলাম একটু নান বানাই। তো নানটা কেমন হবে আমি জানি না, তো তারপরেও আমি ট্রাই করলাম। তারপরে আলহামদুলিল্লাহ নানগুলো ভালো হয়েছিল খেতে, কারণ এর আগে বানাইছিলাম অতটা ভালো হয় নাই, তো এবারেরটা অনেকটাই ভালো হয়েছে। এটা ছিল শুক্রবারের ভিডিও। আর শুক্রবার রান্না করতেছিলাম হাঁসের মাংস আর ডাল ভুনা, কারণ আমি তো হাঁসের মাংস খাই না, এই জন্য ডাল চচ্চড়ি করেছিলাম। আর এখানে ছিল মোজো। আর এই যে আমাদের সাদামাটা খাবার, সবাইকে খেতে দিব এখন। তো রান্না শেষ করে খাবারগুলো টেবিলে সার্ভ করে দিলাম, আর সাথে ছিল লেবু। আর এখন সবার জন্য খাবারগুলো বেড়ে দিব আর সবাইকে ডেকে নিয়ে আসবো। আর এই যে অলরেডি ওরা খেতে বসেছে। এখানে আমার ভাই আর আমার দেবর ছিল, আর নোহার পাপা, মানে নোহার চাচা, নোহার মামা আর নোহার পাপা একসাথে বসেছিল। আমি একটু কাজ করতেছিলাম, তো ভাবলাম পরে খাই। নোহার পাপাকে আমি জিজ্ঞেস করলাম যে খাবারটা কেমন হয়েছে, কারণ হাঁসের মাংস তো আমি প্রথম রান্না করলাম। তো নোহার পাপা বললো যে দুষ্টামি করতেছে, বলতেছে অনেক সুন্দর হয়েছে। আসলে হাঁসের মাংসটা নাকি অনেকটাই মজা হয়েছিল। আর ওরা খাচ্ছে আর বলতেছে যে না আসলেই মজা হয়েছিল। আমি তো খাই না, আমি জানি না কেমন হয়েছে, ওরা বললো যে মজা হয়েছে। আর সন্ধ্যায় মাখাইছিলাম মুড়ি আর হচ্ছে এটা বানিয়েছিলাম হচ্ছে হালিম। তো হালিম মিক্সড ঘরেই ছিল, তো ভাবলাম ঝটপট একটু হালিম মিক্সড বানিয়ে ফেলে। আর মুড়ি মাখানোর ভিডিওটা আর নেই আর তাড়াহুড়া করতেছিলাম। আর হালিমটা রান্না করেছি, হালিমের ভিডিওটাও নেই। তো এখন ওদেরকে খেতে দিয়েছি। আর এটা ছিল তার পরের দিন, নোহার পাপা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, তো তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের পাশে কাজ হচ্ছে, তো এটার জন্য অনেকটাই শব্দ হচ্ছে আর ভয়েস দিতেও অনেকটা সমস্যা হচ্ছে, তো আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর এখানে নোয়ার পাপা কি আনছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে নোয়ার পাপা আনছে একটা ফেস ওয়াশ আড়ং থেকে, আর একটা উপটান আনছে, আর একটা হচ্ছে মুলতানি মাটি। আমি সচরাচর রূপচর্চা করি না, তো তারপর দেখি নোয়ার পাপা নিয়ে এসেছে আর একটা গিফট নিয়ে এসেছে, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। হঠাৎ তার কি মনে হইলো এই যেরকম গিফট নিয়ে আসে, মাঝে মধ্যে এরকম নিয়ে আসে। তো এই যে এখানে ছিল একটা চেনের সাথে একটা লকেট টাইপের ছিল, আর ছিল একটা আংটি, একটা নোজপিন, আর ছিল হচ্ছে একটা ঘড়িটা আমার দরকার ছিল। এর আগেরটা কেমন যেন হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আরেকটা ঘড়ি দরকার ছিল, তো নোয়ার পাপার মধ্যে নিয়ে এসেছে। আর এই মালাটা অনেকটাই সুন্দর লাগছে, আমি পরেছিলাম, নোয়ার পাপা আনার সাথে সাথে আমাকে পরাই দিয়েছিল, তো অনেকটাই সুন্দর লাগছিল।
তো নোহার খালামণিকে বললাম তুমি একটু খোলো, আর আমি ভিডিও করতেছিলাম। তো নোহার খালামণি এগুলো সব দেখাচ্ছিল। তো আমি আমার হাতে নোজপিনটা নিয়ে দেখালাম। আমার তো সবগুলো নোজপিন ছোট ছোট, তো আমার ছোট ছোট পছন্দ। তো নোহার পাপার একটু বড় নোজপিন পছন্দ, তো সে আবার একটু বড়টা নিয়ে আসছে। তো আনার সাথে সাথে ভাবলাম যে একটু পরিয়ে দেখাই। তো আনার সাথে সাথে আমি নোজপিনটা পরে ফেলেছি। আর সেই খুশিতে আজকে আমরা ছাদে যাব। আমাদের ছাদে সচরাচর যাওয়া হয় না, কেননা ছাদ তালা দেওয়া থাকে। তো আমাদের এসি মিস্ত্রি কাজ করতে আসছে, এই জন্য একটু ছাদে চলে যাব এই সুযোগে। কিন্তু ছাদের অবস্থা একদমই ভয়াবহ, যেটা বলার বাহিরে। এর আগের ভিডিওতে হয়তো আপনি দেখেছেন নয়মনে পা ফেলতে যাচ্ছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।